সহকর্মী আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। এনটিআরসি সুপারিশকৃত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির অগ্রগতি কতদূর? বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের চলতি বছরের নভেম্বর থেকে বদলির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ শুরু কথা থাকলেও সেই কার্যক্রম এখনও শুরু হয়নি। আগামী জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরি করতে হবে দায়িত্বপ্রাপ্তদের। অর্থাৎ এনটিআরসি শিক্ষকদের বদলির জন্য যে সফটওয়্যার তৈরির কথা ছিল এই সফটওয়্যার তৈরি এখনও শুরু করা হয়নি। আর এটা শুরুর জন্য সফটওয়্যার তৈরি করার জন্য একটা সময় ডেডলাইন ছিল যে জুন মাসের মধ্যে সফটওয়্যার তৈরি করতে হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে EMIS-এর মাধ্যমে বদলি সফটওয়্যার তৈরি করা থাকলেও বাইরের একজন ব্যক্তির মাধ্যমে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। নাম অপ্রকাশিত রাখার শর্তে সেলের এক কর্মকর্তা বলেন, শুরুতে আমাদের মাধ্যমে বদলি সফটওয়্যার তৈরি করা থাকলেও একক ব্যক্তি দ্বারা সফটওয়্যার বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাউসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এই উদ্যোগ নিয়েছেন। এর ফলে বদলি কার্যক্রম একজন ব্যক্তির হাতে সীমাবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ প্রথমে এটা ছিল যে মাউসির EMIS-এর মাধ্যমে তৈরি করা হবে, কিন্তু এখন মাউসির কর্মকর্তারা উদ্যোগ নিয়েছেন যে বাইরের কোনো একক ব্যক্তি দ্বারা এই সফটওয়্যার তৈরি করা হবে। বদলি সফটওয়্যার আগামী জুনের মধ্যে তৈরি করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, মাউসি কার মাধ্যমে সফটওয়্যার তৈরি করছে বিষয়টি তার কাজের উপর নির্ভর করবে। যেহেতু সময়সীমা বেঁধে দেওয়া আছে সেহেতু আশা করা যায় নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বদলি সফটওয়্যার তৈরি করা হবে। এর আগে গত 29 এপ্রিল বদলি সফটওয়্যার তৈরির জন্য গঠিত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জুনের মধ্যে সফটওয়্যার তৈরি এবং অক্টোবরের মধ্যে শিক্ষক বদলি কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা করা হয়। 2024 সালের 11 আগস্ট এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী শুধু মাউসির মহাপরিচালক পারস্পরিক বদলি আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এছাড়া কেবলমাত্র এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়। অর্থাৎ এনটিআরসি সুপারিশকৃত শিক্ষকদের বদলির জন্য যে সফটওয়্যার আগামী জুনের মধ্যে তৈরি করার কথা ছিল তা এখনও শুরু করা হয়নি। আর এই প্রথমে এটা EMIS-এর মাধ্যমে তৈরি করার কথা ছিল, কিন্তু এখন বাইরের কোনো একক ব্যক্তির মাধ্যমে এই সফটওয়্যার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।